সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বিকেলবেলা, তো বিকেলবেলায় বেরিয়ে গেছি ঘাস কাটতে। তো ঘাস সকালেও কাটছিলাম, তো দুই বেলা আমার ঘাস কাটতে হয়। তো এখন বেরিয়ে বললাম ঘাস কাটার জন্য। আর বিশেষ করে আমার পুকুরে যে মাটি কাটাইছিলাম, তো মাটি কাটানোর সব দিক দিয়ে সবটুকুই সুন্দর আছে, মোটামুটি ভালোই আছে। কিন্তু কিছুটা অংশ বৃষ্টির কারণে কালকে এমন বৃষ্টি হয়েছে। তো কালকে তো আমাদের একটা অনুষ্ঠানও করছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বৃষ্টির কারণে আমার পুকুরের সাইড থেকে কিছু মাটি আসলে আর কি হয়ে গেছে, মানে একটু নেমে যেতেছে। তো খুব ভয়ে আছি। তো ভয়ে আছি এই কারণে এত টাকার মাটি কাটাইলাম, আর এমন সময় মানে বৃষ্টির একটা সিজন পড়ে গেছে। তো একদম বৃষ্টির সিজনে মাটিটা কেটে ফেলেছি। আমাদের একটু ভুল হয়েছে আসলেই। তো ভুলটা আসলে সংশোধন আমি কীভাবে করবো, এখন তো কিছু করার নাই, যেহেতু কাইটা ফেলাইছি। তো চতুর্মধ্যে ঘাসও লাগিয়ে দেওয়া হয়েছে, তো ঘাস উঠতেও সময় লাগবো। তো ঘাসটা যদি উঠে যায় তাহলে একটু মাটিটা আর কি কামড়তে ধরে রাখতে পারবো আর কি। তো সেই ব্যবস্থা করে রাখা হয়েছে, কিন্তু তার আগেই তো বৃষ্টিতে যে ঝামেলা বাঁধাই রাখছে, তা মানে প্রত্যেক দিন এখন একটু একটু করে বৃষ্টি হইতেই আছে। তো যাই হোক, কিছু করার নাই, সবই উপরওয়ালার ইচ্ছা। তো ভালো মন্দ সবই তার কাছে। তো যাই করে সে ভালোর জন্যই করে, দুঃখ করার কিছু নাই। তবুও মানে মনে মনে একটু লাগে, আফসোস লাগে যে মাটিটা যদি পুরোটা নেমে যায় তাহলে তো আবার নতুন করে আবার মাটি আবার কাটাইতে হইব, উঠাইতে হইব। তো যাই হোক, তো বিশেষ করে যে রাস্তার পাশে যে মাটিটা একটু গাঁথা আছে, ওই পাশ থেকে একটু ধসে নামছে। আর পুরো এটাই একটু ঠিক আছে, কিন্তু আর হইতেছে উত্তর পাশের যে ইটা, ওইখান থেকে একটু মাটিটা ফাটল ধরছে আর কি। তো সম্ভবত আর একটা বৃষ্টি নামলে ওইখান থেকে ভেঙে যেতে পারে। তো সেই জন্য একটু ভয়ে আছি। তো এখন বিকেল টাইম, আবহাওয়াটা ভালো, গরমটা একটু কম। তো সেই জন্য ভাবলাম যে ঘাসটা একটু কাইটে আসি। এক বস্তা ঘাস কাইটে রেখে তো আবার সকালবেলায় ঘাস কাটতে হইব আবার। তো প্রতিদিনই আমাদের যে প্রত্যেক দিনের কাজকর্ম, যেটা গ্রামের মানুষ যারা যে কাজ করে, তো সেই কাজগুলো আমাদের প্রতিদিনই দেখাইতে হয়। কারণ আমাদের এটা হচ্ছে রুটিন, কারণ প্রতিদিনই আসেই এই কাজ ছাড়া তো আমাদের চলবে না। যেহেতু গরু আছে, ঘাস কাটতেই হবে। তারপরে সবজি গাছ আছে, তো ওগুলোর জন্য নাড়াচাড়া করতে হয়। সব কিছু মিলিয়েই আর কি, মানে গ্রামের কাজকর্ম এটা তো আপনারা জানেনই, যা যা করা লাগে সেগুলোই করি আর কি। তো দেখতে থাকেন, ঘাস কিছু কেটে আসি, তারপরে বাড়িতে যাই। তো বিকেলবেলা পরিবেশটা আজকে খুবই ভালো, সুন্দর, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। তো ভালোই লাগতেছে। আর যারা যারা ঈদের ছুটি পাইছিল তারা তো সবাই চলে গেছে, বাড়ি একদম খালি। এখন আগেরই মতো আবার আমাদের নিজের এতদিন তো ভালোই সবাই আসছিল, বড়দারা আসছিল, গৌতম আজকে আসছে, কালকে চলে যাব, অপু চলে গেছে। তো মোটামুটি সবাই মিলে অনেক আনন্দ আড্ডা মারছি, ভালো লাগছে। তো এখন আবার সবাই চলে গেলে একটু খারাপ লাগে, এটা স্বাভাবিক, সবারই কম বেশি। আত্মীয় স্বজন মানুষজন বেশি থাকলে, আনন্দ করলে সেই পরবর্তীতে একটু খারাপ লাগে আর কি। আর চকে এখন ঘাস বর্তমানে ভালোই গেছে, কারণ হইতেছে এখন তো এই ধান কেটে করে ফেলেছে। আর বর্ষা এসে গেছে প্রায়, আর কিছুদিন বাকি। তো নতুন জল এসে ভরবো, তখন আর ঘাস কাটে মানে ঘাস পাবো না। এখন যাই কিছু কিছু ঘাস আছে, তো সেগুলোই কাটবো। তো ওগুলো কাইটে গরু তো বেঁধে দেই, একটা বাঁধতে পারি আর একটা পারি না, ওটা লাফায় বেশি। ওই দিন ধরতে গেছিলাম, তো ফাল দিয়ে গরু গেছিল গা, বাবা ওটা ব্যথা পাইছে, আমিও ব্যথা পাইছি। তো সেই কারণে ওটা আটকে পালতে হয়, এই হলো সমস্যা। ওটা যখন মানে বাচ্চা হইব তখন গরুটা একটু ভার হইব আর কি। এখন তো বক না, এই কারণে ওটার একটু বেশি শক্তিও বেশি, রাগও বেশি। তখন আমি যে এখান থেকে ঘাস কাটবো কিছু, এখানে ঘাস আছে, তো এই গাছগুলো এই কাইটে নিয়ে যাইতেছে আর কি। এই গাছগুলো কাইটে নেই, ভালোই গোটা ঘাস হয়েছে। তো এই গাছগুলো কাইটে নিয়ে যাই। তো এই গাছগুলো গরু বান্ধি আর কাইটে নিয়ে যায়, ভালোই বড় হয়েছে।
তো এই গাছগুলো আবার এই যে ধান যে কাটছে না, ধান পড়ছে যেগুলো, তো ওইগুলো থেকে ধান হয়েছে। তো এগুলো আবার খায় ভালো, এগুলো দিলে খুব সুন্দর খায়। আর হেন্সি ঘাসও খায়, কিন্তু হেন্সি ঘাস একটু কম খাবার চায়, এগুলো আবার একটু বেশি খায়। এগুলো আবার এই যে তাজা তো একদম, আর খাইতেও ভালো লাগে এগুলো। তো এই কারণে এই গাছগুলো আগে কেটে নিই, গাছ আছে চোখে মেলা। তো গাছ কাটতেছি, তো অনেকেই কমেন্টে অনেক বলেন যে দাদা আপনার শ্বশুর বাড়ি যান না, বৌদি বাপের বাড়ি যায় না। আসলে এর আগের ভিডিওতে দেওয়া আছে আমি কেন শ্বশুর বাড়ি যাইতে পারি না আর কি জন্য শ্বশুর বাড়ি যাই না। তো আমি কিন্তু ভিডিওতে বলছি যে আমি প্রেম করে বিয়ে করছি, ভালোবেসে বিয়ে করছি আমি। তো সেই কারণে যে কোনো বাবা মাই হোক, যেহেতু পালায়া বিয়ে করাটা একটু অন্যায়ের কাজ, তারপরেও অন্যায় করে ফেলাইছি আমরা তাদের কাছে। তো সেই জন্য তো আমি 10 বছর হয়ে গেছে বিয়ে করছি, তো এখন পর্যন্ত আমার শ্বশুরবাড়ি থেকে মাইনে নেয় নাই। তো মাইনে না নেওয়ার কারণে আমি শ্বশুরবাড়ি থাকতেও আমি শ্বশুরবাড়ি যাইতে পারি না। আমার 2টা ছেলে, বড় ছেলে মামার বাড়ি যাইতে চাই, তো কার না মামার বাড়ি যাইতে মনে চায়, সবারই মনে চায়। তো দুঃখের বিষয় শুধু মানে নিয়ে যাইতে পারি না। তো তারা এখন পর্যন্ত ওইভাবে মানে মাইনে নেয় নাই, কোনো খোঁজ খবর নেয় না, আমরা নিতে চাইলেও নিতে পারি না। তো এই কারণে আসলে আমি শ্বশুরবাড়ি যাইতে পারি না। আমার তো ইচ্ছা করে, আর আমার আত্মীয় স্বজন বলতে তো আপনাদের দেখাই। তো আত্মীয় স্বজনে বলতে আমার বোন আছে আর আমার পিসির বাড়িটাই আছে, তাছাড়া আমার আর কোনো আত্মীয় স্বজন নাই। আর বর্তমানে আত্মীয় স্বজন হয়েছেন আপনারাই আমাদের আপনজন। তো সেই আনন্দ নিয়েই, আপনাদের ভালোবাসা নিয়েই থাকি। যদিও মনে চায় যে না শ্বশুরবাড়ি যাইতে ইচ্ছা করে, কার মনে না চায় যে শ্বশুরবাড়ি যাইতে, সবার মনে চায়। তেমন একটা কপাল, মা হারাইছি, মায়ের কষ্ট নাই, মামার বাড়ি নাই, কোনো মাসি, কোনো আত্মীয় স্বজন নাই, কোথাও যাইতে পারি না, আছে শ্বশুরবাড়ি যাইতে পারি। তো আসলে একটু দুঃখ তো থাকে, সবারই কম বেশি দুঃখ থাকে, দুঃখ লাগে, তো যাইতে পারি না। তো এই কারণে আসলে আপনাদের কমেন্টে রিপ্লাইতে বলি যে যোগাযোগ নাই, আসলে যোগাযোগও নাই, যোগাযোগ তারা করেও না, আর আমরা যোগাযোগ করতে পারি না। যদি যোগাযোগ করতে যাই, যদি কথা না বলে, তাহলে তো আর কিছু করার নাই। তো যাই হোক, যদি কোনো সময় আমাদের সাথে সম্পর্ক হয় কিংবা আবার মেনে নেয়, যোগাযোগ হয়, তাহলে আপনারা দেখতে পারবেন, যাব। তো যাওয়ার মনে চাই, ইচ্ছা করে যে শ্বশুরবাড়ি যাই, ঘুরে আসি, কিন্তু পারি না, এই আর কি। তো এটাই হইতেছে আমার মানে শ্বশুরবাড়ির কেন যাইতে পারি না বলে দিলাম আর। তো আমার ঘাস কাটা মোটামুটি হয়েছে, তো আমি বাড়িতে চলে যাবো। কত দিল হয়েছে মেলারি।
মানে বস্তা ই হতে না পেলি আইলে বললাম উঠে আইলে হয় মোট হচ্ছে তো না যায় না কাশি ফলে নাও কাশি বলে নাও ভিজা গাছ তো বার হয়েছে নো বাহুবলি বাহুবলি রাসেল ভাইবার নাকি কি জানি রাসেল ভাইপার সাপ রাসেল ভাইবার সাপ বেরোইছে এই সাপ সাবধানে থাকার নেবো সাবধানে খুব তো গাছ কাটাই এসে পড়ছি এখন তো সন্ধ্যা হয়ে গেছে গা এখন আর গাছ দেবো না এখন দিব করে খের খের দিয়ে সব আটকে দেবো রাত্রি করে টুকটুক করে খাইব তো খের নিয়ে আহি কটা গুড়াই বৃষ্টিতে ডলে হয়ে গেছে গা ফাঁকাই থেকে টান দিই ওদিকে যা বুঝাস না একটু একটু বোঝার চেষ্টা করে না ওই যে গরু এলে ঢেলে গেছে আমার মোটামুটি গরুর বাইরের কাজ শেষ আর বাইরের কাজ শুরু হবো আবার ওই দেখ আব্দুল্লাহ আছে আব্দুল্লাহ রে এই যে কম যা নিলো এই যে নিলো এই যে এদিকে তাকাও সবার একটা হাই দিয়ে দাও তো বাবা এই যে হাইতে দাও এই যে এভাবে 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 হাতে কি হয়েছে হাতে কি হয়েছে কি হয়েছে হাতে হাত চুলকায় টাকা আসবো তোমার হ্যাঁ হাত চুলকাইতেছে হাসি কেমন হাসি দেখা তোমার হাসি আহে কাম করে না মনে একটু কালকে কি বৃষ্টি আজকে গেল সারাদিন রোদ আজকে গেল একটু বৃষ্টি নামেনি কালকে এত কষ্টের পরেও যাক তারপরেও যা হয়েছে ভালো হয়েছে হাসি ডিম পারে না কি নাকি বুঝলাম না এ কতদিন ধরে ডিম পাড়া বন্ধ হয়েছে আমার মুরগি দিয়ে তাও ওখানে 5-6টা করে ডিম পাড়া ধরছে হাসি ডিম পারলেই হাসি যদি 5টা করে 4টা করে পারতো তাহলে তো ভালোই করে ডিম হইতো পারবো বর্ষা হইলে ওই হামু টামু খেয়ে না দেখে পারে না আর এই যে বৃষ্টির কারণে মাটি কিন্তু ফালাইছিলাম সুন্দর করেই আমরা
এই যে তার কারণ হচ্ছে এদিক দিয়া মানে ভাবছি কি এদিক দিয়ে বেড়া দিয়া, কারণ যেহেতু আমরা আর কি আমাদের উঠানের মধ্যে কোনো কাজ করি না, যেহেতু আমাদের ধানও নাই চালও নাই কোনো কিছু নাই, উঠানে কোনো কাজ করি না, এই জায়গাটা এমনি পড়ে থাকে। তো ভাবছি যে এই দিক দিয়ে এতটুকু জায়গা বেড়া দিয়ে একটু কুবিয়া, আর কুবানোর দরকার নাই, এমনিতেই হয়েছে আগলা মাটি। তো এই জায়গায় আমরা কিছু সবজি ছিটাই দিব, বিচি ছিটাই দিব। এই জন্য এটা আর কি করতেছি না, এখন আবার বৃষ্টি দেখাই করতেছি না, ছিটাইতেছি না, কিন্তু একটু বৃষ্টি কমলে আমরা দিক দিয়ে সবজি ছিটাই দিব, কিছু মরিচ গাছ লাগাই দিব, তারপর ডাটা গাছ, লাল শাক এগুলার মানে কিছু বইনা দিব ওই দিক দিয়ে। সেই জন্য ভাবছি যে এই জায়গায় আর লোন করবো না, সমান করবো না, এই মানে ছিটাবো না, এভাবেই খাইকা শুধু বইনা দেবো। এই দিক দিয়ে শুধু হাঁটা চলার জন্য রাস্তা রাখবো, এই জন্য এইভাবেই রয়েছে। তাছাড়া বৃষ্টি যদি না থাকতো তাহলে এতদিনে হয়ে যেত, মানে গাছ বুনে দিতাম, কিন্তু বৃষ্টির মধ্যে তো বেশি ছিটাইলে সব ঢলে যাবো গাছ, যে ঢল নামে। এই যে আকাশ মেঘলা মেঘলা ভাব করে ফেলেছে, আবার সম্ভবত রাত্রে বৃষ্টি নামতে পারে, এখনো ভয়াবহ অবস্থায় আছে আর কি। মানে ঘরে তো আবার দিয়ে বেরো না, মানে সারা দিন আসলে কারেন্ট আছে না? নাই। খেলে ভাই নামছো ন মারবো নি, রেত হয়ে গেছে গা, যে পায়ে মাটি বললো আবার না তো নাকবো জায়গা জায়গা যাই যাও, মা যাও। ইসে ময়লা বললই উঠো, ওরে ছাড়ছো কে? হাত মুখ দিয়ে দাও তাড়াতাড়ি, কেদা ভরে লাইছে। যাও বাবা যাও, হাত মুখ দাও। হ্যাঁ বিড়াল ওটা কামড় দিব, চলো যাও বাবা যাও, ওরে নিয়ে যাও, সে ওটা বিড়াল ওটা বিড়াল, মেও ভালো করে সাবান হাত মুখ দিয়ে দাও, তারপরে পড়তে বসাইবে, আরে পড়তে বসাইবে আরে। তো যাই হোক, সব কাজকর্ম শেষ, সন্ধ্যা হয়ে গেছে। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।